দেখো তো এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় কি না। দারুণ স্বাদের ডিম কষা। তো এরকম ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইটা বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডিম আর আলু সিদ্ধ করার জন্য। তো এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো ডিম আলু যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো হয়ে গেল আমার মশলা রেডি। এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একে একে ডিম আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। এরপর ডিমের খোসা ছাড়িয়ে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে তাতে ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো, আমি যেহেতু একটুখানি বেশি ভাজা পছন্দ করি সেজন্য একটু বেশিই ভাজলাম। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তাতে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব মশলা। তারপর মশলাটা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে কষাতে হবে, কারণ যত কষাবে রান্নায় তত টেস্ট আসবে বেশি। তারপরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমার রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কার উপর হচ্ছে সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা আসে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়েও আরেকটু সুন্দর করে কষাতে হবে। তারপর কষানোর পর দিয়ে দিলাম জল, ফুটে আসলে একটু ঢেকে রাখলাম। তারপর ঢাকা খুলেই ব্যাস রেডি দারুণ স্বাদের টেস্টি ডিম কষা। তো এরকম একবার রান্না করে দেখো, দারুণ লাগে। তারপর একটুখানি সানরাইজের মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম।